দ্য বং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শীতকালীন সবজি পেঁয়াজ কলির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি খেতে ভীষণই সুস্বাদু হয় এবং বানানো খুবই সহজ। এখানে আমি কিছুটা পেঁয়াজ কলি নিয়েছি, ভালো করে ধুয়ে একটু বড় করে কেটে নিয়েছি। একটু বড় করেই কাটতে হবে। নিয়েছি কিছু সবজি যেমন আলু, পটল, বেগুন, শিম, টমেটো আর নিয়েছি পেঁয়াজ। সমস্ত সবজি ভালো করে ধুয়ে একটু লম্বা করে কেটে নিয়েছি। সবজি কাটার উপরেও কিন্তু সবজির স্বাদ নির্ভর করে, তো আপনারাও সেমভাবে কেটে নেবেন। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল। তেলটা ভালো মতো গরম হয়ে এলে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আলুগুলোকে আমি নেড়েচেড়ে এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে একটা পাত্রে নামিয়ে রাখছি। এরপর ওই একই তেলে আমি পটলগুলোকেও ভেজে নিচ্ছি। এখানে আমি সবজিগুলো আলাদা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সময় বাঁচানোর জন্য কিন্তু একসাথেও সবজিগুলো ভেজে নিতে পারেন। তো নেড়েচেড়ে পটলগুলোকেও এখানে সুন্দর করে ভেজে নিয়েছি। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলের মধ্যে শিমগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। তো নেড়েচেড়ে শিমগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি। আর সবজি ভেজে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। শিম ভাজাও হয়ে গেছে, তুলে নামিয়ে রাখছি। এরপর বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভাজার আগে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এর কারণে কিন্তু তেলটা কম লাগবে ভাজার সময়। তো উল্টে পাল্টে বেগুনগুলোকেও এখানে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। বেগুন ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নিচ্ছি। এরপর কড়াইটা ভালো করে ক্লিন করে কড়াইটা গরম করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। ফোড়নে দিয়ে দিলাম এখানে 1/4 চা চামচ কালো জিরে। এবার ফোড়নটাকে 10 থেকে 12 সেকেন্ড একটু ফ্রাই করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এখানে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু আমি সবজিগুলো আগে থেকে ভেজে নিয়েছি, তাই তেলের পরিমাণটা একটু কম দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ কলিগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ঝালটা অতি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। এরপর ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করেছি। 7 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি, নিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। দেখুন পেঁয়াজ কলিগুলো সফট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালো করে একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি 2 থেকে 3 মিনিট মতো। এবার এর মধ্যে ভেজে রাখা আলু, পটল আর শিমগুলো অ্যাড করে দিলাম। দিয়ে সমস্ত সবজি ভালো করে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব লো টু মিডিয়াম হিটে। তো খুব ভালো করে সমস্ত সবজি এখানে আমি কষিয়ে নিয়েছি। যেহেতু বেগুনটা একটু হতে কম সময় লাগে, তাই বেগুনটা পরে অ্যাড করব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তবে জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণে দিলেই হবে, কারণ সবজিগুলো আগে থেকে যেহেতু ভাজা আছে, তাই সেদ্ধ হতে কম সময় লাগবে। ঝোলটা ফুটতে শুরু করেছে, এই সময় দিয়ে দিলাম 1 চামচ জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নায় আর কোনো প্রকার মশলা লাগবে না, শুধু পেঁয়াজ কুচি আর একটু জিরে বাটা। এরপর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি
আর এই ধনেপাতা কুচি উপর থেকে দিলে কিন্তু এর স্বাদ ভীষণই ভালো আসবে। আপনারা চাইলে এখানে একটু চিনি ব্যবহার করতে পারেন, তাহলে স্বাদটা আরও বেশি ভালো হবে। তবে আমি কোনো প্রকার চিনি এখানে ব্যবহার করব না। এবার এটা ঝোলটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, কারণ এটা একটু শুকনো শুকনোই বেশি ভালো লাগবে। তো গ্রেভিটা একদম শুকিয়ে গেছে। এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এটি আপনারা রুটি, ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। খেতে অসম্ভব সুন্দর হয়। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও অন্য একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।